নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কন্যা রাশি নিয়ে। এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের যে হাউস পরিবর্তন, রাশি পরিবর্তন, তার প্রভাবটা কি ধরনের পড়বে সেটাকে নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব। এখন সূর্যের যে এই রাশি পরিবর্তন বা হাউস পরিবর্তন, সার্বিকভাবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে সেকেন্ড হাউসকে এবং 10th হাউসকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। আমরা যদি অর্থনৈতিক জায়গাটাকে দেখি, আমরা যদি সঞ্চয়ের জায়গাটাকে দেখি, তাহলে কিন্তু অবশ্যই বলে দেওয়া যায় যে সেকেন্ড হাউস দ্বারাই কিন্তু আমার অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গাটাকে দেখতে হয়, দৃষ্টিভঙ্গির জায়গাটাকে দেখতে হয়, মুখনিসৃত বাণীর জায়গাটাকে দেখতে হয়। আর প্রভাবিত হচ্ছে কি 10th হাউস। 10th হাউস মানে কি? সংযোগের জায়গা। 10th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু জংশন বলা হয়। কেন? 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র, 1-9-10 কানেকশন আমার উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র। তাহলে কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 10th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার দেখা গেল যে আমার কর্মের স্থান, আমার ফার্স্ট হাউস, আমার সেকেন্ড হাউস পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমার 10th হাউসটা কোলাপসড হয়ে গেছে, 10th হাউসটা ব্লকড হয়ে গেছে, তাহলে কোনো মতে কিন্তু আমি ফ্রুটফুল রেজাল্ট পাবো না, কোনো মতেই নয়। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। তাই জন্য অনেক ক্ষেত্রে দেখবেন আমি এত ভালো ছেলে, এত নলেজ, এত কিছু, আমি সবকিছু পারি, সমস্ত কিছু, দেখা যাচ্ছে আমি কিন্তু আলটিমেট চাকরি না পেয়ে ঘরের মধ্যে বসে রয়েছি। বা আমি দেখা যাচ্ছে মানে প্রচন্ড শিক্ষিত, সে দেখা যাচ্ছে 5,000 টাকার কাজ করছে, তার চাইতে হাফ শিক্ষিত সে দেখা যাচ্ছে লাখ টাকার কাজ করছে। কারণটাই হচ্ছে 10th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সূর্যের এই রাশি পরিবর্তনের জন্য বা সূর্যের এই গোচরগত ট্রানজিট হওয়ার জন্য স্পট ইমপ্লিমেন্টেশন ছকে সেকেন্ড হাউস এবং 10th হাউস সূর্যের দ্বারা প্রভাবিত হয়েছে, তার রিফ্লেকশনে প্রত্যেকটি রাশির উপর পড়ছে। এবার আমি আলোচনা করব কন্যা রাশি নিয়ে। এই যে সূর্যের ব্যাড রিফ্লেকশন এতদিন ধরে কন্যা রাশির উপর ছিল, যখনই রাশি পরিবর্তন হয়ে গেল তখন কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, তার কারণ কি? মানসিকতা, মনোভাবের জায়গায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছিল। যখনই রাশি পরিবর্তন করলো তখনই কিন্তু সেকেন্ড হাউসটা স্ট্রং হয়ে গেল। এখন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসটা স্ট্রং হয়ে গেল, ভেরি নাইস। কিন্তু যেটা প্রবলেম হলো যে আমার অর্থনৈতিক জায়গা বা আমার সঞ্চয়ের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, স্টেবল হয়ে থাকবে না। ভালো আছে, আরো ভালো হচ্ছে তা নয়, ভালো আবার খারাপ, আবার ভালো আবার খারাপ, আবার ভালো আবার খারাপ। মিথ্যে কথা আমি বলতে পারবো না, কাউকে আনন্দ দেওয়াটা আমার কাজ নয়। আমি যদিও সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবার প্রবলেমটা কি হয়ে যাচ্ছে, আমি যদি খুব ভালো মতন সেকেন্ড হাউসটাকে লক্ষ্য করি, 9-3 কানেকশনের মধ্যে দিয়েও সূর্যের এই পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 5th হাউস 11th হাউসকে কোলাপস করে দিচ্ছে। এবং তার দ্বারা কি হয়ে যাচ্ছে, চন্দ্র নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি দেখা যাচ্ছে একটু সফল হচ্ছি বা সফলতার মতন অবস্থা, বা সফল হচ্ছি। আমরা সফলতা মানে 95% অর্থনৈতিক সফলতাকে বুঝি, সেই জায়গাটা হচ্ছি। তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে 5th এবং 11th হাউস মানে বন্ধু স্থানীয়, বা যখনই আমি সফল হচ্ছি আশেপাশে মৌমাছি ভন 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 করতে শুরু করছে, এবং তারা কিন্তু আমার সফলতায় হস্তক্ষেপ করছে, তারা কিন্তু সফলতাকে খাপলা বসাচ্ছে। ডাইরেক্ট যদি খাপলা না বসায় তাহলে কিন্তু তারা, শোন এইটা করলে কিন্তু 3 মাসের মধ্যে উন্নতি হয়ে যাবে, এইটা করলে কিন্তু 3 মাসের মধ্যে টাকা ডবল হয়ে যাবে, শোন এইটা দিয়ে এই কাজটা করতে পারিস, টাকা আছে হাতে, এই কাজটা কর। এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, চন্দ্রের জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্স, আমি সিদ্ধান্ত গ্রহণ সঠিক মতন করতে পারছি না, চন্দ্রকেতুর অবস্থান সৃষ্টি হচ্ছে। এবার মাথায় রাখার প্রয়োজন আছে, চন্দ্র কেতু মানেই কেবলমাত্র যে শত্রুতা সৃষ্টি হচ্ছে তা নয়। যখন আমি সফল হচ্ছি, আমার আশেপাশে 1000টা বন্ধু জুটে যাচ্ছে, যখন আমি বিফল ছিলাম একটা বন্ধুও ছিল না, যখন তাদের কথাটা আমি শুনছি না, তারা আমার শত্রু হয়ে যাচ্ছে, তখন তারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, তখন তারা আমার নামে অপপ্রচার করছে, দেখা যাচ্ছে
তারা আমার নামে গসিপ ছড়াচ্ছে, তারা আমার প্রোডাক্ট নিয়ে নেগেটিভ কথা বলছে, কেননা তাদের কাজটাই হচ্ছে ধান্দাবাজি। আমি বারবার ধরে বলেছি যে যদি সফল হতে চাও তাহলে একক হতে হবে তোমাকে, যদি সফল হতে চাও তাহলে একক হওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ যখনই তুমি অনেকের সাথে চলতে শুরু করবে, আজকের দুনিয়াতে গিভ অ্যান্ড টেক পলিসি, কোন মানুষ এমনি এমনি তোমার সাথে থাকছে, এমনি এমনি তোমাকে বুদ্ধি দিচ্ছে, নেভার নেভার, এটা মাথায় রেখে দিও, কখনো হতে পারে না। তাহলে নিজের প্রতি কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের জায়গা, আমি পারি, আমাকেই পারতে হবে, বা যে সমস্ত জায়গা আমার হট সিচুয়েশন মনে হচ্ছে নিজে গিয়ে ভিজিট করো, যে কোনো ক্ষেত্র, সেটা নিজের জীবনের ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রের নানান স্থানও হতে পারে। আমার যেখানে মনে হচ্ছে এইটা কিন্তু হট, আমি মানুষের সাথে কথা বলতে পারি না, মানুষের সাথে কথা বলার চেষ্টা করো। তাহলে কেতু এবং চন্দ্রের অবস্থান একত্রে থাকা মানে কথা বললেই শত্রু হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু যারা ধান্দাবাজ, বুঝতে পেরেছো, যারা ধান্দাবাজ, তুমি মানে মনে করো তোমার বাড়ি থেকে বা ফ্ল্যাট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তুমি যাচ্ছ কিছুটা গিয়ে বাস স্ট্যান্ড, সেখানে বাস ধরে অফিস যাবে, যাওয়ার পথে একটা ভিখারিকে প্রতিদিন তুমি 1 টাকা করে দিয়ে যাও, প্রতিদিন 1 টাকা করে দিয়ে যাও, টাকা দেবে, টাকাটা ফেলে রেখে দিয়ে চলে যাও, সে হয়তো না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে বসে থাকবে, কারণ ভিখারিও চায় যে আমি চুপচাপ বসে থাকবো আর লক্ষ লক্ষ টাকা আমার পাত্রের মধ্যে এসে পড়ে যাক। তুমি একদিন শুধু তাকে টাকা মানে দিও না, দেখবে তার অবস্থা। সেই ভিখারিটা যদি একটা কথা কারণ নামে বলে, নেগেটিভ কথা তোমার নামেই বলবে, অথচ সেই রোড দিয়ে, সেই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ যাচ্ছে, কেউ কোনোদিন টাকা দেয় না, তুমি দিয়েছিলে। একদিন তোমার খুচরো নেই, টাকাটা দিও না, দেখবে তার ব্যবহারটাই পরিবর্তন হয়ে যাবে। সে দেখা যাবে তোমাকে অভিশাপ দিলাম, এই দিলাম, সেই দিলাম, এটারও এক এক্সাম্পল রয়েছে। তাহলে মানুষ বড় বেঈমান। তাহলে চন্দ্রকেতুর রিফ্লেকশন নেগেটিভটা নয়, এই অসৎ মানুষকে তুমি কিন্তু বিশ্বাস করতে শুরু করবে, এই অসৎ মানুষগুলোকে তুমি কিন্তু বিশ্বাস করতে শুরু করবে। আমি বারবার নানান আলোচনা করতে গিয়ে কন্যা রাশি সম্পর্কে খুব একটা ভালো আলোচনা করতে পারিনি, তার কারণ কন্যা রাশি কখনো নিজের উপর কিন্তু বিলিফ সিস্টেমকে অ্যাপ্রুভ করছে না, বিলিফ সিস্টেমকে কাজে লাগাচ্ছে না, সবসময় অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কেননা সেকেন্ড হাউস 9-6 রাহু উচ্চস্থ, তাহলে অর্থ আমার কাছে আসবে, কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে ওয়েস্ট অফ মানি, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি অর্থটাকে নষ্ট করে ফেলছি, এবং যখন অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছি তখন কি হচ্ছে, যখন কর্ম করে সফল হচ্ছি আমার নিজের নলেজের উপর প্রভাবিত হচ্ছি, যখন আমার সফলটা মোটামুটি একটা স্টেবল সফল হলো, তখন আমি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমার কর্মটাকে ভুলে যাচ্ছি, আমার ব্রেন ওয়ার্ককে ভুলে যাচ্ছি, অন্যের দ্বারা চালিত পরিচালিত হচ্ছি, এবং হতে হতে এমন হয়ে যাচ্ছে যখন না না আমাকে নিজেকেই এবার চিন্তা ভাবনা করতে হবে, ভাবছি যখনই তারা দেখছে তোমার সফলতায় খাপলা বসাতে পারবে না, তখনই কিন্তু তারা তোমার সাথে বেইমানি শুরু করছে, বিশ্বাসঘাতকতা শুরু করছে, তোমার সাথে তখন তারা নেগেটিভ আচরণ শুরু করছে, তোমার নামে তারা টিএনপিসি করতে শুরু করছে, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র এবং কেতুর অবস্থান শনির ঘরেই কিন্তু বসে আছে, এবং শনিকে যদি পূর্ণ মাত্রায় লক্ষ্য করা যায়, পজিটিভ শনি সূর্যকে হিট করছে, তাহলে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, সফলতার কিন্তু কোনো লিমিট হয় না, স্কাই দ্য লিমিট। তাহলে অল্প একটু সফল হয়েই যদি নিজেকে তুমি হনু মনে করতে শুরু করো, অল্প একটু সফল হয়েই তুমি যদি মনে করো অনেকটা সফল হয়ে গেছি, এবং অল্প একটু সফল হওয়ার পর তোমার যদি কথাবার্তা চেঞ্জ হয়ে যায়, কেননা শনি এবং সূর্যের মধ্যে অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে, শনি যখন উচ্চস্থ হয়ে যায় তখন সূর্যের রিফ্লেকশনকে উচ্চস্থ করে দেয়, তার ফলে কি হয়ে যায়, ওভার কনফিডেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে কি আমি অনেক কিছু, আমি বস, ধর আমি কাউকে পুছি না, এই মানসিকতা চলে আসবে, ডোন্ট কেয়ার, অ্যাডজাস্ট করার ক্ষমতাটা হারিয়ে ফেলছো। কন্যা রাশির ক্ষেত্রে নেগেটিভিটি মানে ফিনান্সিয়াল জায়গায় নেগেটিভ নয়, তোমার আচরণ, নন প্রফেশনাল বিহেভিয়ার এবং আইডেন্টিটি ক্রাইসিস, এবং সেটা কিন্তু তোমার ব্যক্তিগত জীবনেও নেগেটিভিটি ছড়াবে, যদিও আজকে সেটা আলোচনার বিষয়বস্তু নয়। তুমি জীবনে কম্প্রোমাইজ করতে পারবে না, তুমি জল হতে পারবে না, যে কোনো অবস্থায় তুমি নিজেকে সেই সিচুয়েশনটাই ফেলতে পারবে না, এটা কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে এই যে আমিত্বের প্রকাশ এবং সেন্সিটিভ জায়গা, অত্যন্ত সেন্টিমেন্টাল,
অল্পতেই হঠাৎ করে লেগে যাচ্ছে গায়ে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি যা যা কিছু বলছি এগুলো কিন্তু তোমার সফলতায় হ্যাম্পার করবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমাকে কেউ দাদা এই দাদা বলে দেখা গেল একটা কোনো কাজ করতে যাচ্ছে, আমি দাদা, মাসে হয়তো দেখা যাচ্ছে 40-50 হাজার টাকা ইনকাম করে, 40-50 হাজার টাকা এখন ভিখারিটাও ইনকাম করে না, আরো বেশি ইনকাম করে, কিন্তু তুমি ওই 10,000 টাকা থেকে 50,000 টাকায় গেছো, তাই জন্য বাবা আমি বিরাট ইনকাম করছি। তখন তোমার কথাবার্তা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি যদি বিজনেস করো তাহলে কাস্টমার হ্যান্ডেলই করতে পারবে না, দাঁড়াতে হয় দাঁড়ান, নয়তো চলে যান। এই হচ্ছে তোমার সিচুয়েশন, এই জায়গা থেকে পরিবর্তন করা প্রয়োজন। অর্থনৈতিক জায়গাটা সূর্যের যে পরিবর্তন অত্যন্ত প্রভাবিত করছে, কিন্তু তার দ্বারা কি হয়ে যাচ্ছে, আমার আমিত্ব, সেন্টিমেন্টাল আইডেন্টিটি ক্রাইসিস, আমার মতন করে সবকিছু চলতে হবে এবং কারোর কথা আমি শুনতে চাইবো না, আমি বক্তা, সবাই আমি বলে যাব, সবাই শুনবে, কেউ বলবে, কারোর অত নলেজ নেই, এবং বেকার বেকার আর্গুমেন্টে জড়িয়ে যাওয়া, লুজ টক করা। এবং যখন আমি কাউকে দিয়ে কাজ করাবো তখন কি হয়ে যাবে, আমি এসি চালিয়ে চেয়ারের মধ্যে বসে কাজ করো কাজ করো, আমি বস। কিন্তু যারা সো প্রফেশনাল, তুমি ভালো মতন দেখবে, এবং যারা প্রফেশনাল এথিক্সটা জানে, প্রফেশনাল বিহেভিয়ার কি হচ্ছে, আমি গিয়ে তাদের সাথে এক থালাতে বসে মুড়ি এবং চপ খাবো, অটোমেটিকলি তারা কাজ করবে। আমি হয়তো একটা ইটে হাত দিলাম, এক্সাম্পল দিচ্ছি এমনি, বাবা বাবু এসে কাজ করছে, আমাদের করতে হবে, কাজটা দেখা গেল যেই সময়ের মধ্যে করা উচিত তার অনেক আগে করে ফেলতে পারলে, এটাকেই কিন্তু বলা হয় প্রফেশনালিজম। তাহলে এই জায়গাটাকে আনতে পারলেই দেখবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের এই পরিবর্তন অর্থনৈতিক জায়গা থেকে এবং সঞ্চয়ের জায়গা থেকে অনেক ফ্রুটফুল রেজাল্ট দেবে। বেশি বন্ধুদেরকে কিন্তু বিশ্বাস করতে যেও না, কেউ বন্ধু নয়, তুমি নিজেও দেখবে তোমার নেগেটিভ সময় একটা কেউ কিন্তু তোমার পাশে থাকবে না। আজকের মতন এইটুকুই, নমস্কার।